বরাদ্দ প্রায় ১,০০০ কোটি টাকা। শিলিগুড়ির ঐতিহ্যবাহী করোনেশন সেতুর চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। सेवक में इस साल नया बागपुल बनेगा। এখন কি মনে হয় মানে এই ব্রিজটা হচ্ছে না কেন? আপনাদের কি মনে হয় বলুন তো? চাই সবাই, কিন্তু কি কারণে হচ্ছে না সেটাই স্পষ্ট না। ডুয়ার্সের মানুষকে কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে, কি অবস্থায় রয়েছে বর্তমানে সেবক ব্রিজের। নমস্কার, বং অফ ডুয়ার্সের ওয়াকি টকি সিরিজে আপনাদের স্বাগত। একদম নতুন একটি সিরিজ হতে চলেছে, আপনারা এই মুহূর্তে চোখ রাখছেন এবং দেখছেন বং অফ ডুয়ার্স। এতদিন আপনারা দেখে এসছেন আমাকে অন্যভাবে ফুড রিভিউ করতে এবং বিনোদনমূলক অন্যান্য সমস্ত ক্রিয়েশনে আমি যুক্ত ছিলাম। এই এপিসোড পুরোপুরিভাবে অন্যরকম একটি স্বাদ নিয়ে হাজির হয়েছে। আজ আমাদের সাথে রয়েছে ডুয়ার্স ফোরামের সম্পাদক শ্রী চন্দন রায় মহাশয়। নমস্কার। চন্দনবাবুকে আমাদের নতুন সিরিজের একদম ফার্স্ট এপিসোডে স্বাগত জানাই। সবার প্রথমে জিজ্ঞেস করবো, কেমন আছো তুমি, বলো। প্রথমে তো ধন্যবাদ বং অফ ডুয়ার্স এই চ্যানেলটিকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য, এই ভয়েসটা যাতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি আমরা। আর আমি ভালো আছি, তবে মনটা ভালো নেই, কারণ আমরা দীর্ঘদিন ধরেই মানে প্রায় ছোটোবেলার থেকেই শুনে আসছি যে দ্বিতীয় সেবক ব্রিজ হবে। এই টার্ম কোথাও না কোথাও সবার মাইন্ডে না একদম গেঁথে গেছে। তো মাঝে মাঝেই একটা হাওয়া ওঠে, মনে হয় এই তো হয়ে গেল, ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। তো রিসেন্টলিও আমরা একটা টেন্ডার দেখেছিলাম, যে টেন্ডার কল হয়ে গেছে। তো আমরাও খুশি হয়েছিলাম যে হ্যাঁ, দ্বিতীয় সেবক ব্রিজ এখন আসলেই হচ্ছে। দ্বিতীয় সেবক ব্রিজের ইস্যু যদি পার্লামেন্টে বলো, 2002 সালে প্রথমবার আমাদের পার্লামেন্টে তোলে, ঠিক আছে? তো সেই সময়ের থেকে কিন্তু অফিসিয়াল পেপারস ডিপার্টমেন্টে ঘুরে বেড়াচ্ছে। এবার তখন কি ছিল, রাজ্য সরকারের ডিপার্টমেন্ট এনএস ডিভিশন 9-এর আন্ডারে এই ব্রিজটা ছিল, দ্বিতীয় ব্রিজের কাজ। আর ফান্ডিং পার্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল। এটা কিন্তু প্রায় 2025 অব্দি এই সিচুয়েশনেই ছিল। এবার 2019 থেকে যখন আন্দোলন আমাদের ডুয়ার্স ফোরামের ব্যানারে একটা তৈরি হয়। এবার ডুয়ার্স ফোরাম কি? ডুয়ার্স ফোরাম কিছুই না, আমাদের ডুয়ার্স তরাইয়ের সব সাধারণ মানুষকে নিয়ে একটা সংগঠন। কারণ আমাদের মনে হয়েছিল যে কোথাও না কোথাও আননেসেসারি ডিলে হচ্ছে, না ফান্ডের অভাব আছে, না কাজ করার ইচ্ছার অভাব আছে, কিন্তু এই দুই ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন অভাবের জন্য কাজটা হচ্ছিল না। সেই ধরনের কিন্তু এই একটা সংগঠন তৈরি করা, যেটা সিঙ্গেল এজেন্ডায় কাজ করবে, যে দ্বিতীয় সেবক ব্রিজ ছাড়া আমরা কিন্তু তেমন কোনো ইস্যু নিয়ে কাজ করছি না। এবার যখন দ্বিতীয় সেবক ব্রিজের এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে, তারপরে আমরা নির্ধারিত করব যে নেক্সট আমরা কি ইস্যুতে কাজ করব। বাট এখন যা পরিস্থিতি, দ্বিতীয় সেবক ব্রিজের টেন্ডারটা ক্যান্সেল করা হয়েছে। বলা হয়েছে যে 4 লেন থেকে 6 লেন হবে, তার আগেও ক্যান্সেল করা হয়েছিল। এটার কি কোনো অফিসিয়াল নোটিফিকেশন এসছে যে 6 লেনের কোনো পরিকল্পনা এই দপ্তর করছে বা করবে ভবিষ্যতে? না, এটাই দুঃখের ব্যাপার যে 13 তারিখ যখন দপ্তর নোটিফিকেশন জারি করে যে দ্বিতীয় সেবক ব্রিজের যে কাজ সেটা ক্যান্সেল হচ্ছে, সেখানে তারা কোথাও মেনশন করে নাই যে 4 লেন থেকে 6 লেন হচ্ছে। যখন 13 তারিখের আমরা পেপারস হাতে পাই, তারপরে যখন আমরা তুলে ধরি যে এটা খুবই দুর্ভাগ্যজনক যে এই টেন্ডারটা ক্যান্সেল হয়ে গেল, তারপরে কিন্তু এমপির তরফ থেকে একটা পোস্ট হয়, ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো পোস্ট হয় নাই। আমাদের যিনি এমপি আমাদেরকে খুব হেল্প করেছেন, দার্জিলিংয়ের এমপি রাজু বিষ্টাজি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ওনার অনেক অ্যাক্টিভ রোল আছে এই দ্বিতীয় সেবক ব্রিজের যে প্রোগ্রেস আছে, উনি নিজের হাতে নিয়ে আমরাও দেখেছি বিভিন্ন হ্যাঁ। সংবাদ মাধ্যমে মাঝে মধ্যে তিনি আসতেন, পরিদর্শন করতেন। আমরা এই ওনার বিষয়টা নেগেটিভ নিয়ে অনেক বলতে কথা চাই না, বলেছেন। তবে কোথাও না কোথাও এই সিচুয়েশনে টেন্ডার ক্যান্সেলেশন হওয়া, আমরা তুলে ধরা, তারপরে ওনার পোস্ট মেনে নেওয়া যাচ্ছে না। আচ্ছা, তোমার কি কোথাও একটু পলিটিক্যালি যদি কোয়েশ্চেনটা করি, এই সেবক ব্রিজ কি কোথাও না কোথাও গিয়ে ভোটের খোরাক বা ভোটের যে রসদ সেটা কি সৃষ্টি করে? কি মনে হয় তোমার? ডুয়ার্সের মানুষ ভীষণ সাধারণ এবং ডুয়ার্সের মানুষের অনেক দিনের অপেক্ষা এবং স্বপ্ন দ্বিতীয় সেবক ব্রিজ। কারণ এই ব্রিজের জন্যই প্রতি বছর বিভিন্ন সময়ে মানুষ ফ্লাইট মিস করেন এবং নিজের প্রিয়জনকে সঠিক সময় শিলিগুড়ি পৌঁছাতে পারেন না বলে কিন্তু হারিয়ে ফেলেন। সেই একটা সেন্সিটিভ বিষয় নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক দিন ধরে একটা স্বপ্ন রয়ে গেছে এবং মানুষ চাইছে কবে হবে কবে হবে, কিন্তু এই প্রতিবারই শোনা যায় এই হয়ে গেল, হচ্ছে বা হবে। তার ঠিক আগ মুহূর্তে রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারের কোনো না কোনোভাবে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় বা কিছু একটা হয়। আমি একদম চাইবো একদম সরল সাদা সিধেভাবে ডুয়ার্সের মানুষকে কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে, কি অবস্থায় রয়েছে বর্তমানে সেবক ব্রিজের সেই কাজকর্ম কতদূর এগোলো, কবে হবে বা কি, সমস্তটাই আমি চাইবো তুমি বিস্তারিতভাবে একটু আলোচনা করো আমাদের। তো আমরা বুঝতে পারছি
যে নতুন ব্রিজ যদি তৈরি করতে হয় তাহলে এই রাজ্য আর কেন্দ্র দুই দপ্তরের মধ্যে একটা ব্রিজ হিসাবে ডুয়ার্স ফোরামকে কাজ করতে হবে। তো আমরা একটা ক্রোনোলজি বাই করি যে রাজ্য সরকার কোন সময় কি চিঠি দিয়েছে কেন্দ্রকে, কেন্দ্র কি চিঠি রিপ্লাই দিয়েছে, সব নিয়ে বসাতে বোঝা যায় কোনো ডিপার্টমেন্টেরই ভুল নেই, কিন্তু দুজনেরই ভুল আছে। তো আমরা ওই গ্যাপটা ফিল করার জন্য বারবার ওই দপ্তরকে, আপনার এই ক্লিয়ারেন্স পান নেই তাহলে কেন আপনি তুলে ধরছেন না, মিনিস্ট্রিতে লেটার দেওয়া, যেরকম ফরেস্ট ক্লিয়ারেন্স হয় নাই, ল্যান্ড ক্লিয়ারেন্স হয়নি, তো এগুলো তুলতে সেটা তুলতে কি এখনো পেন্ডিং? না, এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা। 2025 সালে ফাইনালি কেন্দ্রীয় সরকার বলে যে না, এই ডিলেটা আমরা আর মানতে পারছি না, এটার একটা ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন দেখিয়ে একটা ইস্যুটা ইম্পর্টেন্ট, তো সেই জন্যই কেন্দ্রীয় সরকার এই প্রজেক্টটাকে রাজ্যর যে দপ্তর ছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ডাইরেক্টলি নিজের হাতে নেয় NH ডিভিশন 9 থেকে। আচ্ছা। তারা কেন নেয়? কারণ এই যে আননেসেসারি ডিলে হচ্ছে এই দুই ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনের জন্য, সেটাকে কভার আপ করার জন্য তারা গোটা প্রজেক্টটা মানে ইমপ্লিমেন্টেশন পার্টটাও নিজের হাতে তুলে নেয় এবং তারপরেই তারা প্রসেস করে ডিপিআর প্রসেস করার পর এই জানুয়ারি 2 তারিখে একটা টেন্ডার কল করা হয়েছিল, কিন্তু সেটা খোলার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, তারপরে মার্চ এক্সটেন্ড হলো, এপ্রিল, ফাইনালি ওটা ক্যান্সেল হয়েছে। তো এখন যদি স্ট্যাটাস বলি, এখন কিন্তু রাজ্য সরকারের দপ্তরের হাতে কিছু নেই, ল্যান্ড অলরেডি পারচেস হয়ে গেছে। রেলের যে এখন রেল লাইন আমরা এক্সিস্টিং দেখছি, সেখান থেকে 54 মিটার ছেড়ে আমাদের দ্বিতীয় সেবক ব্রিজটা হবে। এই রেল দপ্তরের জমি কেন্দ্রের অধীন অলরেডি হ্যান্ডওভার প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আমরা যতটা শুনেছি ফরেস্ট ক্লিয়ারেন্স, এই এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সব কিছুই অলরেডি পেপার ওয়ার্ক যা আছে সব ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধুমাত্র কেন্দ্রের হাতে, তো কোথাও না কোথাও রাজ্য সরকারকে দায়ী করার জায়গা নেই, দায়িত্বটা টোটালি এখন কেন্দ্র সরকারের হাতে। তো কোথাও না কোথাও একটা পজিটিভ জিনিস আছে যে আমরা একটা দপ্তরের সাথে ফলো আপে আছি এখন। আচ্ছা। তো আশা করি যদি কোনো আননেসেসারি ডিলে না হয় তাহলে আগামী বছর বা এই বছরের মধ্যে কাজটা শুরু হবে। কিন্তু তার মধ্যে যদি ডিপার্টমেন্টাল ডিলে আবার হয় আননেসেসারি, যেরকম এটা এখন বলা হচ্ছে যে 4 লেন থেকে 6 লেন করা হবে, এর আগে কিন্তু বলা হয়েছিল 2 লেন থেকে 4 লেন করা হবে, এই জন্য ক্যান্সেল হয়েছে। আপনি ভাবুন পলিটিক্যাল ব্যাপারটা আপনি বলছিলেন, অবশ্যই আমাদের এখানকার লোকের একটা আবেগ যুক্ত আছে এই সেবক ব্রিজ হেরিটেজের সাথে, আর তার পাশাপাশি দ্বিতীয় সেবক ব্রিজ, তো অবশ্যই পলিটিক্যাল একটা ইস্যু তো আছেই। কিন্তু আমার মনে হয় পলিটিক্সের উপরে উঠে দ্বিতীয় সেবক ব্রিজ করা উচিত ইমিডিয়েট, যাতে এই হেরিটেজটাকে বাঁচানো যায়। তার সাথে সাথে যদি কোনোদিন কোনো একটা দুর্ঘটনা হয়, বহু লোক প্রাণ হারাবে, সেটার জন্য তখন দায়ী কি হবে? আমার কাছে অলরেডি 20 বছরের একটা ডেটা রয়েছে, যেখানে আমি কাল রাত্রে দেখছিলাম প্রায় 77টা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট, যার মধ্যে 31 জন প্রাণ হারায় এবং 16 জন নিখোঁজ। 16 জনের মধ্যে প্রায় 7 থেকে 8 জনের বডি পাওয়া যায় না, যারা হয়তো বাংলাদেশ চলে গেছে বা না, ইভেন একটা জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে বা ট্রাক কিছু। পড়ে গেছিল, তখন হ্যাঁ। প্রায় 10 জন মারা গেছিলেন। দেখুন, দেখুন আমরা সরকারি যে অনবরত তথ্যগুলো হয়ে পাই, চলেছে। 30টা আপনি বললেন, তো তাহলে আপনাকে ধরতে হবে 300, কারণ আমরা প্রায়ই দেখি যে সরকারি কোনো তথ্য মানে আসল এই জন্যই দেয় না যাতে কোনো প্যানিক না ছড়ায়। তো সুতরাং যেই তথ্যটা আপনার কাছে আছে, আমার মনে হয় পার্সেন্টেজটা অনেক বেশি। এবার আমরা অনেক সময় অনেক কিছু হয়তো রিপোর্টই হয় না, ঠিক না, আছে? এটা তো রোড অ্যাক্সিডেন্ট গেলই, প্লাস অনেক শুনেছি মানে ডুয়ার্সের আপনি আপ টু ওই মালবাজার বলুন, বানারহাট, নাগরাকাটা থেকে যারা রাত্রির বেলায় এমার্জেন্সি কোনো পেশেন্ট শিলিগুড়ি যাদের যাওয়া দরকার, হয়তো এই সেবক ব্রিজ মানে রেল গেটের জ্যামের জন্য মোটামুটি ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলো, সেখানে গিয়েও তারা প্রাণ হারাচ্ছে। বিকল্প আর কি রাস্তা রয়েছে যদি সেবক ব্রিজ, দ্বিতীয় সেবক ব্রিজ না হয়? তাছাড়া বিকল্প রাস্তা কিছু রয়েছে? 2019 সালে ডুয়ার্স ফোরামের সেই ফর্ম মানুষকে নিয়ে রাস্তায় নামা এবং এই কন্ডিশন ব্রিজের উপরে এসে আন্দোলন করা, তার কিন্তু একটা রিফ্লেক্ট আমরা পেয়েছি, এত দ্রুত রেসপন্স করেছে কেন্দ্র সরকার, তাই তো? এবার আবার যখন সেই টেন্ডার ক্যান্সেল হলো, 4 লেন থেকে 6 লেনের একটা গল্প শোনা যাচ্ছে, এই যে মাঝখানের যে দূরত্বটা রয়েছে 4 to 6, এর মাঝে কি আবার ডুয়ার্স ফোরাম রাস্তায় নামবে? আবার কি মানুষের সাথে রাস্তায় নেমে আন্দোলন সৃষ্টি করবে? কি মনে হয়? দেখুন, যে কোনো আন্দোলন প্রাথমিকভাবে যেই পিকে থাকে, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে ওটা পেপারে যেতেই হয়, কারণ কাজ করাতে হলে আলটিমেটলি ডিপার্টমেন্ট থেকে পেপারেই কাজ করতে হবে। আন্দোলন হয় যাতে আওয়াজটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। আন্দোলন একদম পিকে ছিল, হয়তো ব্রিজটা আরো 2-3 বছর আগেই হয়ে যেত যদি করোনা না আসতো। কোথাও না কোথাও আমাদের আন্দোলনে ওই পিকের কোমর ভেঙেছিল করোনা, কারণ একটা বিধি নিষেধ চলে আসে, আমরা কোনো পাবলিক অ্যাক্টিভিটি করতে পারি না। বাট পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, আমাদের কিন্তু আবার রাস্তায় নামতে বাধ্য হতে হবে। আমরা চাই না, এখন ডিজিটাল যুগ, আর কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা দপ্তরের একটা জিনিস ভালো আছে যে আপনি যদি কোনো চিঠি লেখেন বা আপনি কোনো যদি ডকুমেন্টেশন করেন, আপনি রিপ্লাই পান, আর ওটার একটা প্রসেসের মধ্যে থাকে। তো সুতরাং আমরা এক্সপেক্ট করছিলাম যে অন পেপারই আমরা কাজ করিয়ে এটা তুলে নিতে পারবো।
কিন্তু যদি এই 2 লেন 4 লেন 6 লেন এরপরে বলবে 10 লেন, আমার কথা হচ্ছে 20 লেনের ব্রিজ করে দিন একবারে। এবার এই প্রত্যেক বছর প্ল্যান চেঞ্জ যখন হচ্ছে তাতে মনে হচ্ছে কি প্রপার প্ল্যানিং এর কোথাও না কোথাও একটা অভাব আছে। আমি একটা সাধারণ মানুষ, বাট ইঞ্জিনিয়ার অসাধারণ, ওনাকে আমরা সম্মান কেন করি? কারণ ওরা ভিজনারি হয়, ওদেরকে সেই হিসাবে শিক্ষা দেওয়া হয় যাতে 100 বছর পর আমাদের এখানকার ট্রাফিক রিকোয়ারমেন্ট কি থাকবে, হ্যাঁ কেমন হতে পারে সেটার উপরই বেস করে। তাহলে ওরা যদি 1 বছর আগে অ্যাসেসমেন্ট করে নিশ্চয়ই 4 লেন ডিসাইড করছিল, তার আগে ওরা প্ল্যানিং করছিল 2 লেন, তো সেটা কিসের বেসিসে ছিল? 4 লেন কিসের বেসিসে ছিল, আবার এখন 6 লেন কিসের বেসিস? তা আমার মনে হয় তারা ভালো মতন বসে প্ল্যান করে একবারে 10 লেনই করে দিক, কিন্তু ব্রিজটা করুক। হচ্ছে মনে হচ্ছে কোথাও গিয়ে। হ্যাঁ অবশ্যই, সেটা তো আছেই। বিভিন্ন সময় বিভিন্ন রিজন দেখিয়ে আগে আগে কি ছিল, বল পাসিং দ্য বল ইন আদার্স কোর্ট বলে না, তো রাজ্য সরকার এরকম মেরে দিত কেন্দ্রকে, কেন্দ্র পাঠিয়ে দিত রাজ্য। তো এখন কিন্তু সেই পজিশনে নাই, তো কেন্দ্র সরকার এখন বলতে পারে না যে রাজ্য সরকার আমাদের ক্লিয়ারেন্স দিচ্ছে না। টোটাল প্রজেক্টটা এখন কেন্দ্রের হাতে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। তো এই ডিলের জন্য তো ডুয়ার্সের মানুষ হ্যাঁ, শিকার হচ্ছে আর একদম কিছুই না। 100% শিকার হচ্ছে। আর কোথাও না কোথাও আমরা এই যে ডিলেটা হচ্ছে এই হেরিটেজটাকে অপমান করছি। এটা তো একটা হেরিটেজের তকমা পাওয়া ব্রিজ, তো এটাকে প্রিজার্ভ করা উচিত। আচ্ছা, এখন বর্তমান অবস্থা কি যদি ইঞ্জিনিয়ারিং ওয়েতে বলা হয়, এর যে স্ট্রাকচার কি অবস্থায় রয়েছে, কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এখন ব্রিজ? দেখুন, এটা ব্রিটিশ কালে তৈরি হওয়া, 1937-এ কাজ শুরু হয়েছিল, 41-এ শেষ হয়েছিল। এবার তখনকার আপনি পপুলেশনটা ভাবুন, তখনকার যে লোডটা ভাবুন, তখনকার আমাদের জলের ফ্লোটা ভাবুন, সব মিলিয়ে কিন্তু ওভারঅল অনেক চেঞ্জেস হয়েছে। আমরা পিলারের নিচের অংশ তুলে ধরেছি, সেখানে খুবই বাজে অবস্থায়। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু 2011 সালের 18ই সেপ্টেম্বর একটা ভূমিকম্প হয়েছিল। তখন যাদবপুর ইউনিভার্সিটির একটা ইঞ্জিনিয়ারিং টিম এসে অ্যাসেসমেন্ট করে এবং বলে যে ব্রিজের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি একটা দ্বিতীয় সেবক ব্রিজের দরকার আছে। এটা কিন্তু তখন তাদেরই রেকমেন্ডেশন ছিল। তো 2011 সাল, আমরা 15 বছর পর দাঁড়িয়েও এখনো বলছি যে দ্বিতীয় একটা সেবক ব্রিজের রিকোয়ারমেন্ট আছে। তো আমরা যে বারবার বলি না উত্তরবঙ্গ বঞ্চিত, তো এইটাই একটা এক্সাম্পল যে এক্সট্রিম লেভেলের বঞ্চিত। সেটা অবশ্যই খুব দুঃখজনক ব্যাপার। তবে সবচেয়ে খারাপ লাগে এই এত বছরের একটা ব্রিজ, এই আমাদের হেরিটেজ, এটাকে সংরক্ষণ তো করা অবশ্যই দরকার। সাথে সাথে মানুষের, ডুয়ার্সের মানুষের চিন্তাভাবনা, ডুয়ার্সের মানুষের যে আবেগ, ডুয়ার্সের মানুষের সুবিধার কথা রাজ্য সরকার তো যেমন করে ভেবে চলেছেই, কেন্দ্র সরকারকেও আরেকটু এগিয়ে এলেই আমার মনে হয় এই প্রবলেমটা সলভ হবে। এবার সেটা কতদিনে সলভ হবে, তোমার প্রেডিকশন কি বলে? কথা হচ্ছে, যদি কেন্দ্রীয় করছে না, তা আমাদের রাজ্যে যেই দলই এতদিন ছিল তাদেরও দলগতভাবে কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। হ্যাঁ, আমরা ডুয়ার্স ফোরাম হিসেবে একটা পলিটিক্যাল মানে নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করছি, তো এই দাবিটা তো তাদেরও থাকা উচিত। মানে তাদের আরও বেশি করে তুলে ধরা উচিত যে কেন্দ্র সরকার এটা কেন করছে না। আমার মনে হয় গভর্নমেন্ট যেই আসুক না কেন তাতে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না, কারণ এখন কেন্দ্রীয় সরকারের অধীন আমাদের এরিয়াটা ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে অনেকটা ইম্পর্টেন্ট। আর দপ্তর অলরেডি জানে যে ইম্পর্টেন্সটা কী আছে, কেন রিকোয়ারমেন্ট আছে। আমাদের এখানকার যে লিডারশিপ, সে যেই পার্টির হোক, তাদেরকে হয়তো ঝান্ডা ছেড়ে দিয়ে ঝান্ডা নিয়ে একটা বৃহত্তর আন্দোলনে নামতে হবে। আমরা বলবো যে আগামী দিনে হয়তো ডুয়ার্স ফোরাম এটাকে লিড করবে, প্রত্যেকটা পার্টির লোককে আমরা আহ্বান করব। আপনি ঝান্ডা আজকে হয়তো এই দলে ধরে রেখেছেন, বাট আপনি এখানকারই মানুষ, আপনাকেও এই ব্রিজটা ইউজ করতে হয়। সেই হিসাবে একটা সাধারণ মানুষ হিসাবে যাতে একটা হিউজ মাস আমাদের সাথে যুক্ত হয় যখন আমরা রাস্তায় নামবো, একদম। তাহলে আমার মনে হয় ব্রিজটা অনেক ইজিলি হবে। এবার দলগতভাবে আপনি কি হয়, আপনার যারা নিচু স্তরের যারা কর্মী, তারা কিন্তু নিজের দলের কাছে তুলে ধরতে পারে না। না, আমি হ্যাঁ। যদি বলি দলের পতাকা ছেড়ে, দলের জার্সি বাদ দিয়ে যারা ডুয়ার্সের বড় বড় তাবর তাবর পলিটিশিয়ানসরা রয়েছে, তারা কি সাপোর্ট করেছে এই দাবিকে? দ্বিতীয় সেবক ব্রিজের দাবির পেছনে যে ডুয়ার্স ফোরাম এভাবে খাটাখাটনি একদম, করেছে, একদম, সাপোর্ট একদম। কি তারা করেছে? না, আমি এটা ডিনাই কখনোই করবো না যে তারা সাপোর্ট করে নাই। এই প্রত্যেকটা মিনিস্ট্রি লেভেলে হোক, অফিসিয়াল লেভেলে হোক, লেটার প্রসেস করা, এগিয়ে নিয়ে যাওয়া, এটাতে প্রত্যেক স্টেপে কিন্তু আমরা হেল্প পেয়েছি। কিন্তু আমরা চাই আরও অ্যাক্টিভ, মানে একটা হয় না, একটা এখন যেরকম ইলেকশনের প্রচারে যেভাবে দলগুলো ঝাঁপিয়ে পড়েছে, মানে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, হেলিকপ্টারে নেতা নামছে, এ আসছে ও আসছে, ওই লেভেলের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন যদি হয়, ব্রিজটা 1 বছরের মধ্যে হয়ে যাবে। আমি চাই প্রত্যেকটা দলের প্রতিনিধি, যারা এমপি, এমএলএ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হোক, ব্লক প্রেসিডেন্ট হোক, সবাই একসাথে রাস্তায় নামুক। আমাদের দ্বিতীয় সেবক ব্রিজ চাই। সবাই তো ডুয়ার্সবাসী, দল মত নির্বিশেষে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। যেভাবে ইলেকশনে ঝাঁপিয়ে পড়েছে, সেভাবে যেদিন প্রত্যেকটা দলের কর্মী আমাদের সাথে ঝাঁপিয়ে পড়বে, দ্বিতীয় সেবক ব্রিজ হতে এক বছরের মধ্যে শুরু হবে কাজ। তো তুমি যে বললে সবাই,
মানে আজ বিজেপি, সিপিএম, তৃণমূল, নির্দল সবাই, সমস্ত ব্যক্তি, সমস্ত নেতা মন্ত্রীরা যখন ডুয়ার্সে ঢোকে, এই ব্রিজের উপর দিয়ে ঢোকে। বিকল্প রাস্তা রয়েছে তিস্তা ব্যারেজ, তবে এই ব্রিজ দিয়েই কিন্তু তারা বেশিরভাগ ঢোকে। তো তাদেরও তো চোখে পড়ে আশা করি। বিকল্প এতটা দুর্ভাগ্যজনক, কোথাও না কোথাও ডুয়ার্সের আমরা যারা বাসিন্দা তারা এখন ল্যান্ডলক পরিস্থিতিতে আছি যদি দ্বিতীয় সেবক ব্রিজ না হয়। এখন দ্বিতীয় সেবক ব্রিজ হলে কি টাইম শর্ট হয়ে যাবে, কমিউনিকেশন বাড়বে, তখনই তো কোনো ফ্যাক্টরি নতুন আমরা এক্সপেক্ট করতে পারি, একদম একদম। বড় কোম্পানি এক্সপেক্ট করতে পারি। আজকের ডেটে র মেটেরিয়াল যদি আপনাকে জলপাইগুড়ি ঘুরিয়ে নিয়ে আসতে হয়, কোনো ফ্যাক্টরি ইন্টারেস্ট নেবে না। আমাদের এখানে লো কস্ট লেবার, ইজিলি অ্যাভেলেবল ল্যান্ড লেভেল, শুধুমাত্র কমিউনিকেশনের অভাবের জন্য কিন্তু নতুন কোনো ফ্যাক্টরি হচ্ছে না। ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা চন্দনবাবুর সাথে অনেক ডিটেলসে আলোচনা করলাম, আপনারা দেখতে পেলেন কি অবস্থায় রয়েছে সেবক ব্রিজ কেন হচ্ছে না, কারা কারা এগিয়ে এসছে, আরো বৃত্তান্ত অনেক কিছু আমরা জানতে পারলাম। বাকপুলের তো এই ঐতিহ্য, শশার কাটা ফল। চন্দনবাবু কি খাচ্ছে? চন্দনবাবু খাচ্ছে আমারটা এখন আচ্ছা, পুরানো ভিডিও না? মানুষের কি ইচ্ছে দ্বিতীয় সেবক ব্রিজ নিয়ে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে ধূপগুড়ির এক দাদা, যিনি ফ্যামিলি নিয়ে এসছেন, তার থেকে শুনবো তিনি কি চায় আসলে, এবং অন্যান্য মানুষদের থেকেও শুনবো যারা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আপনি কি চান দ্বিতীয় সেবক ব্রিজ হোক? অবশ্যই দরকার একটা। কেন দরকার আপনার মনে হয়? কারণ গাড়ির ঝঞ্ঝাট লেগে যায় তো এখানে। আপনি আসেন মোটামুটি? হ্যাঁ, আমি গাড়ি চালিয়ে আসি মাঝে মাঝে। আচ্ছা, আপনি কি চান যে হোক দ্বিতীয় সেবক ব্রিজ হ্যাঁ, হোক? এটা চাই। যদি আপনাকে বলা হয় আমাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য, আপনি কি এগিয়ে আসবেন? হ্যাঁ, সবাই আসলে অবশ্যই আসবে। आप लोग चाहते हैं सेकंड सेवक ब्रिज हो बोल के? होना चाहिए होना चाहिए ना? चाहिए। प्रॉब्लम होता है आप लोगों को? प्रॉब्लम, बहुत सा प्रॉब्लम होता है। Thank इन you. लोगों को दरकार क्यों है? वो जितने भी डोर्स के पेशेंट जाते हैं ना, जिनको ब्लड देना हो, डिलीवरी केस हो ना, ये रास्ता पहुंचते पहुंचते कुछ दिन पहले एक बच्चा का रास्ता में बच्चा हो गया। और ये ब्रिज क्यों दरकार है? डोर्स में ट्राइबल पीपल रहता है, इकोनॉमिकली बहुत बैकवर्ड जगह है ये, इसलिए एकदम मस्ट वेरी इंपॉर्टेंट। দেখুন, শুনতেই পাচ্ছেন মানুষের রিয়াকশন, কতটা ক্ষুব্ধ মানুষ। এই আরেক ড্রাইভার দাদা এখানে রয়েছে। আপনি কি চান দ্বিতীয় সেবক ব্রিজ হোক? হ্যাঁ অবশ্যই, এটা না হলে তো আমাদের অসুবিধা না। এত দেরি হচ্ছে, আমার 1 ঘন্টার সময় এক্সট্রা গেল। এটা তো আজ থেকে 10 বছর আগে হওয়ার দরকার ছিল। পাবলিক রিয়াকশন তো খুব ক্ষিপ্ত মনে হচ্ছে দ্বিতীয় সেবক ব্রিজ নিয়ে। মানুষ তো মানে এতদিন Public ধরে happy। অপেক্ষা করতে 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 মানুষ একদম ফেড আপ আর কি রীতিমতো। ফেড আপ হলেও আমাদের এখানকার পাবলিক খুব ভালো, মানে অতিরিক্ত ভালো, বলে না বেশি ভালো হওয়া ভালো না। সেই তো নিজের যে অধিকার সেটার জন্য আওয়াজ তুলতে আমরা অক্ষম, সেই জন্যই তো আমাদের এই অবস্থা, পিছিয়ে পড়া কোথাও না ক্ষোভ কোথাও। তো সবসময় জন্মায় আক্ষেপ থেকেই, তাদেরও তো একটা আক্ষেপ। এই এত ড্রাইভার, এত যারা ডেলি প্যাসেঞ্জারি করে, মানে প্রায় আপ টু বীরপাড়া পর্যন্ত লোকও কাজকর্মের জন্য ডেলি প্যাসেঞ্জারি করে শিলিগুড়ি। তাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 10টা 10:30 অনেক সময় হয়ে যায়। শুধু রাত্রিবেলায় যায় ঘুমোতে, পরের দিন আবার কিন্তু কি হয়, শিলিগুড়ি। এই যে মাঝে মাঝে যে একটা মিসকনসেপশন ছড়ানো হয়, এই তো ব্রিজ হচ্ছে, এই তো ব্রিজ হচ্ছে, সেই আসার এতে জন্যই কোথাও না কোথাও সাধারণ মানুষের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল চলে আসছে। মানে আপনি এখন লাস্ট একটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি জানেন দ্বিতীয় সেবক ব্রিজের ব্যাপারে। আমি জানি দ্বিতীয় সেবক ব্রিজ দরকার, বাট তার কি পরিস্থিতি কবে হবে আমি কিছু কবে হবে জানি না। জানি না। আমি জানতেও চাই না। খেয়ে আমরা এটা বলে যে সমাজ যেরকম হয়, মানুষ যেরকম হয়, সে তেমনই পুলিশ পায়, তেমনই শিক্ষা ব্যবস্থা পায়, তেমনই স্বাস্থ্য ব্যবস্থা পায়। তো এবার আমরা এর জন্য কি মানুষ আওয়াজ তুলতে ভয় পাচ্ছে দ্বিতীয় সেবক ব্রিজ নিয়ে, কি মনে হয়? বা বুঝতে পারছে না কোথায় সমস্যা, এই সমস্ত কারণগুলো কি রয়েছে? কোথাও না কোথাও ইনফরমেশনের অভাব, বা একটা হয় না, হ্যাঁ আমি কি করব, ব্রিজটা তো হয়ে যাবে, আমার করলে কি হবে, বা আমার না করলে কি হবে না, এই জিনিসটা একটা আছে যে আমি কেন এটাতে যাব, বা আমি কি একটা সাধারণ মানুষ। মানুষ সরাসরি যুক্ত হতে চাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি তো বেশি না, 10,000 লোক একদিন আমার সাথে আসুক, আমরা একটা আন্দোলন প্ল্যান করি। ভোটের তো আমরা বিশাল ভিড় দেখি, তো একটা সভার ভিড় যদি আমার সাথে একদিন আসে, আমরা ধর্নায় বসবো, একদিনের এটার প্রপার আমরা রিপ্লাই পেয়ে যাবো। কিন্তু সাধারণ মানুষ, আমরা যখন বাইক র্যালি করি, এগিয়ে এসেছে বাট 250, কিন্তু যেরকম ইস্যু সেই হিসাবে তো 2,500 আসা উচিত ছিল। তারপর আমাদের এখানে একটা কনসেপ্ট আছে, সে যাদেরই বাইক র্যালি হোক, সে যেই দলেরই হোক, একটা তেল ভরে দেওয়ার প্রবণতা আছে। তো আমাদেরও র্যালি যখন অর্গানাইজ হচ্ছিল তখন এরকম আসছিল, তারা তেল পাবো তো। তো সেখানে বলছিলাম যে আমার একটা ওনারশিপ থাকা উচিত, যে না দ্বিতীয় সেবক ব্রিজের জন্য আমি আমার কি আন্দোলন করছি। কন্ট্রিবিউশন বা আমি কি হ্যাঁ, করছি, তো আমি বলছি যারা যারা আমার কি নিজে অবদান। তেল ভরে নিয়ে আসছে
তারাই আসবে, আমাদের তরফ থেকে আলাদাভাবে এরকম কোনো ব্যবস্থা নেই। ডুয়ার্স ফোরামে তো সেরকম ফান্ডিংও নেই আমি না। যতদূর জানি। ফান্ডিং আমরা ক্রাউড ফান্ডিং করি না, শুধুমাত্র যখন কোনো ইভেন্ট হয় তখন আমরা মেম্বারদের থেকে ওই পার্টিকুলার ইভেন্টের জন্য একটা বাজেট তৈরি করে রেজ করা হয় ফান্ড। কত মেম্বার রয়েছে ডুয়ার্স ফোরামে বর্তমানে? দেখুন, এমনি মেম্বার দেখতে গেলে তো প্রায় 10,000 আছে, বাট আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ দেখলে 400 কিছু আছে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। মানে তাদেরকে যখন তখন পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখতে পাচ্ছি, হয়তো ভেতরে পেশেন্ট রয়েছে অ্যাম্বুলেন্সে। আমাদেরই ওদলাবাড়িরই এক চেনা জানা ভাই, কতটা ঘুরে যেতে হচ্ছে, কখন হ্যাঁ। পৌঁছবে, আবার শালুগড়ার জ্যাম, রেলগেটের জ্যাম। ভিডিওর একদম অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। ওয়েদারটাও ভীষণ খারাপ হচ্ছে ধীরে ধীরে, ভিড়ভাড়টাও কম। মোদিজি আসার একটা খবর শোনা যাচ্ছে, সিকিমে নির্বাচনী প্রচারে তিনি আজ যাবেন। যাই হোক, চন্দনবাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওয়াকি টকি সিরিজের প্রথম এপিসোডে অ্যাজ এ গেস্ট আসবার জন্য এবং আপনাদেরকে সমস্ত তথ্য তুলে ধরার জন্য। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করবেন আপনি এই কারণেই, কারণ আপনিও কিন্তু দ্বিতীয় সেবক ব্রিজের সমান অধিকারী যতটা আমরা, এবং ডুয়ার্স ফোরাম যেভাবে আমাদের ডুয়ার্সের মানুষের জন্য এত দিন ধরে আন্দোলন করে চলেছে, তাদেরকে খানিকটা সাহস যোগাতে আপনার এই শেয়ার কিন্তু আমরা ফেসবুকে অবশ্যই চাইবো, এবং ছড়িয়ে দিন এই খবর দূর দূরান্ত ডুয়ার্সের সমস্ত মানুষের কাছে। ভালো থাকবেন, দেখতে থাকবেন বং অফ ডুয়ার্স এবং বং অফ ডুয়ার্সের নতুন সিরিজ ওয়াকি টকিজ।